জুজুৎসু কাইজেন। এখন আমরা চলে যাচ্ছি প্রচুর নানি দাদি নিয়ে একটা শো বের হয়েছে কল নোনাস। ফারুক, টেল আস অ্যাবাউট নোনাস। হোয়াট এন ইন্ট্রোডাকশন ফর সামওয়ান যে কিছুক্ষণ আগেই তার নানি মারা যেতেছে, দাদি মারা যেতেছে, ওইটার গল্প বলে চোখে পানি ভাষায় দিবি, আর তারপর যেমনি এটা হলিউডে আসলো, ইজ লাইক So on নানিদের point. নিয়ে গল্প। সো ভিন্স ভন কি করবে? ভিন্স ভন আর কি করবে? ওই দুইটা কুইপ করবে, ওর কংক্রিট স্ল্যাব অফ এ ফেস, ওটা নিয়ে তাকায় থাকবে, কোনো এক্সপ্রেশন নাই। কি করবে আর ভিন্স ভন? টেল মি না, সামথিং। শাকিব ভাই, I'm sorry, এটা খুব বাজে শোনাবে। সরি, এক্সকিউজ মি জাস্ট 1 মিনিট। যেটা হচ্ছে আপনি যেটার জন্য আপনি হ্যান্ডমেডস টেল দেখেন না, আমার ভিন্স ভনকে দেখলে এরকম মনে হয় যে I just can't don't blame you. feel. I cannot blame you. আমার ওটা মনে হয় যে আমার ইন্টারেস্ট হয় না ওইটা। অলরাইট, থ্যাংক ইউ। হঠাৎ করে আমার ভিডিওর মাঝখানে দুইজন অ্যান্টি ভিন্স ভন ফ্যান, কেন, why does he exist, হলিউড কেউ দরকার নেই, হঠাৎ করে দুইজন আন্দোলন আরম্ভ করলো। কথায় কথায় আজকে দেশে আন্দোলন হচ্ছে, গিগ ভিতরে ছোটখাটো আন্দোলন চলে যাচ্ছে। বাট গাইস, টু গেট ডাউন টু যে এই ননা, সো আলিফ, দিস ইজ আ ফিল্ম যেটা আই থিঙ্ক এই ফিল্মটা কিন্তু রিলিজ করা হয়েছিল মাদার্স ডে নিয়ে, এন্ড ইটস বেসড অন আ ট্রু স্টোরি। হোয়াট ইজ দ্য ট্রু স্টোরি অ্যাবাউট? যে জোস কারভালিও অর সামথিং, একটা ভদ্রলোক, ওর ছোটকাল থেকে হি ওয়াজ ভেরি মাচ ইনটু যে ওর নানি, ওর মা বসে বসে ইটালিয়ান হোম কুকিং করতো, এন্ড হি হ্যাজ ভেরি ফন্ড মেমোরিজ ওই ডিশগুলি, ওই রান্না করার মেথডস গুলি। সো ফাস্ট ফরওয়ার্ড টু এখনো অনেক বয়স হয়ে গেছে, অনেক বুড়া হয়ে যেতেছে, ও হিজ ইন আ ডে জব, যেটা আসলে ইটস নট আ প্যাশন জব। পকেটে টাকা আসে তাই বলেও একটা মেট্রো রেলের কি একটা ফিজিক্যাল হার্ড লেবার ব্লু কলার ওয়ার্কার করে। সো এক পর্যায়ে যে যখন ফিল্মটা শুরু হয়, দেখায় যে আর কি ওর নানি মারা গেছে অথবা মা মারা গেছে। সো মা মারা গেছে, and that's like his last connection to the great Italian cooking that used to happen in his home. ওর বিশাল বড় একটা বাসা, ওর মা ওকে কিছু টাকা দিয়ে গেছে। সো তখন ওর কাছে মনে হয় যে আচ্ছা, আই রিয়েলি মিস দ্যাট নস্টালজিক পার্ট অফ যে ওই যে এভরি সানডে স্যাটারডেতে ইটালিয়ান কুকিং যেগুলি হইতো, ডিশগুলি যেগুলি বানাইতো। And আসলে Italian cooking is a lot like Bangladeshi cooking. It's about bringing the families together, right? So ওই জায়গা থেকে he was inspired যে আমার তো এখন আর কোনো ফ্যামিলি নেই, আমার নানি মারা গেছে, মা মারা গেছে, কয়েকটা বন্ধু আছে। তখন আর কি হি ডিসাইডস যে আমার মাকে ট্রিবিউট দেওয়ার জন্য আমি একটা রেস্টুরেন্ট দিব, and he decides যে ওই রেস্টুরেন্টে he will bring in ওর নানি যে ডিশগুলি ছিল। সো ওর ধারণা যে ইটালিয়ান নানিরা বাংলাদেশি নানির মতন চমৎকার রান্না করে, বিকজ দ্যাটস ট্রু, রাইট? আমাদের নানিরা যে ব্রিলিয়েন্ট রান্না করতো, এটা তার কেউ পারে না। সো হি ডিসাইডস টু ব্রিং দ্যাট, যে একটা রেস্টুরেন্ট যেখানে কোনো প্রফেশনাল শেফ হবে না, আমি বিভিন্ন রকম নানিদেরকে আনবো, আর ওই নানিরা এসে ওখানে আমার রেস্টুরেন্টে শেফ হিসাবে কাজ করবে। And that's how the story builds up. যে ও একটা রেস্টুরেন্ট দেয়, ও এখানে সুজান সারান্ডন, তালিয়া শের, মানে নামি নামি বড় বড় অ্যাক্ট্রেস অফ দেয়ার এজ। সো এরা আসে, লরেন ব্রাকো এরা আসে, and then it's a very sweet story of এই নানিরা এসে they're all like আচ্ছা কি হবে, ও জীবনে রেস্টুরেন্টের ব্যবসা করে নাই, ওর ফ্রেন্ডসরা সবাই ওকে ডিসকারেজ করে যে আরে তোমার মা যা টাকা দিয়ে গেছে এই টাকাটা নষ্ট করিস না। তো না, আমি ব্যাংক মর্গেজ নিব, বাসা মর্গেজ করবো, সবকিছু করে এই স্বপ্নটা আমি করব। And then all the trials and tribulations, যে এক পর্যায়ে যে ওর রেস্টুরেন্টে কেউ আসতেছে না, ও মানুষকে চিঠি লিখে হরান হয়ে যেতেছে ফুড ক্রিটিকদের যে প্লিজ আমার রেস্টুরেন্টে আসো, ইটস অ্যান এক্সপিরিয়েন্স, প্লিজ এসে এক বেলা খাও, কিন্তু কেউ আসে না। সো এই স্টোরিটা খুব সুইটলি, ইটস আ রিয়েল লাইফ স্টোরি, অ্যান্ড ইট হ্যাজ দ্যাট বিউটিফুল এসেন্স অফ সামথিং দ্যাট আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, যেটা হলো ফুড, cooking and love. And আমার জন্য, you guys might hate Vince Vaughn, I definitely wouldn't say he's my favorite actor, but the story of home cooked meals, grandmothers cooking up Italian dishes, the warmth of cooking, a essence to somewhere a film to capture kore, and that's what I made me feel happy. It's a film that you watch and you feel happy about it. It's not the best film that you'll watch. It has none of the sequences jeta dekhe mone hobe je eta amar top 10 filme chole asche, but when you're watching it there's a smile on the face. You want to go out and have some Italian spaghetti or an Italian dish. So ওই food, love, home cooked meals এর যে গল্পটা নেটফ্লিক্সে আছে, it was very nice to watch. I'm not going to say it's great to watch, but it was, you feel good about it. একটা good Italian meal খেলে যেরকম you feel like it fills up the soul, you feel good while eating it. This is that film. It gives a very similar experience. So for me it worked. It was nice, it was watchable, it was enjoyable, just like a great meal. And that's the best thing I can say about this movie. It is not the world's best dish. So Shakib, তুই এক্সপেক্ট করিস না এটা অস্কারসে যাবে। Aleph, do not expect that Vince Vaughn will get an Oscar for this, but it's still a nice movie to watch.
না আমি মানে পোস্টারটা দেখে আমার ভালো লাগছে যে অনেকগুলা নাদিয়াদের সাথে ভিন্স ভন একটা রেস্টুরেন্ট খুঁজছে, গল্পটা ইন্ট্রিগিং, মানে ইট সাউন্ডস ভেরি এশিয়ান এরকম একটা জিনিস। কিন্তু আমি জানি যে Yeah. এই যে আমার প্রবলেম হচ্ছে যে হলিউড এটাকে আসলে দ্য ওয়ার্স্ট একটা ট্রিটমেন্ট দিবে, এটাকে একটা কমার্শিয়াল জিনিস করবে, আজে বাজে কুইপস থাকবে, এন্ড এই জন্য আমার দেখার ইচ্ছা করতেছে না। সো ইউ হ্যাভ নট কনভিন্স মি। তুই যদি আমাকে বলতি যে আমি যেরকম হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডাইজ ওটা নিয়ে যে টাইপের কথা বলছি, ওই টাইপের কথা বললে আমি বলতাম ও জোশ, ফাইনালি ভিন্স ভন একটা ভালো কিছু বের হয়েছে। বাট না, ইউ হ্যাভ নট কনভিন্স মি, আই এম নট গোনা ওয়াচ ইট, দেয়ার আর টু মেনি অ্যানিমেজ অন মাই লিস্ট, আই এম নট গোনা ওয়াচ দিস। আলিফ? I want to watch it because হ্যাঁ আমার স্টোরিটা শুনে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, but I really don't know because আমারও ওয়াচ লিস্টে অনেক কিছু, but I'll try.